একটি হত্যার তদন্তে বেরিয়ে এলো আরেক খুনের রহস্য। নিখোঁজের 1 বছর পর মিলল খুনির ঘরের ভিতরে পুঁতে রাখা যুবকের মাথার খুলি ও হাড়। লোমহর্ষক এই ঘটনাটি সাভারের আনন্দপুর সিডলেন এলাকার। পুলিশ জানায়, খনিজনগর এলাকায় 2 জুন এক নারীকে হত্যার পর নিজ বাড়িতে লাশ পুঁতে রাখে মাদক সম্রাট স্বজন। সেই হত্যাকাণ্ডে ধামরাইয়ের কুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কাছে সে আরও একটি খুনের কথা স্বীকার করে। এরপর সোমবার থেকে 2 দফায় আনন্দপুর সিডলেন এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালানো হয়। মঙ্গলবার তার ঘরের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হয় তোফাজ্জল হোসেন টুনু নামের এক যুবকের জামা কাপড়, স্যান্ডেল, হাত পায়ের হাড়গোড় সহ মাথার খুলি। গত 1 বছর ধরে নিখোঁজ ছিল টুনু। স্বপনে আমরা ওর ফাঁসি চাই। জানতো যে মাদক ব্যবসা করে, তখন ওরে বাধা দিতে যাইয়া এই জ্বরে গুম করে দিছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এলাকাবাসী বলছে, স্বপন দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গত 2 বছর আগে আনন্দপুর এলাকায় এই বাড়িটি কিনে সে। এছাড়াও সাভারের বিভিন্ন জায়গায় তার একাধিক বাড়ি রয়েছে। নাকি কিনছে, এটা তো ভাড়া থাকতো, আরো 4-5 বছর আগে ভাড়া থাকতো। পুলিশ বলছে, স্বপন একজন চিহ্নিত মাদক কারবারি ও সিরিয়াল কিলার। মাদক ব্যবসার জেরেই এই হত্যাকাণ্ড। আমরা যেটি জানতে পেরেছি, এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস সে মাদক ব্যবসায়ী। এর আগে এই ডিবির একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জের ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে। এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম, এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকেও সে হত্যা করে এবং এইখানে সে লাশ পুঁতে রাখে। চাঞ্চল্যকর এই ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র, মাদক ও হত্যার অভিযোগে আলাদা 2টি মামলা দায়ের করেছে পুলিশ। জাফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।